শপথ নিয়ে সন্দ্বীপের উন্নয়নের রূপরেখা দিলেন মোস্তফা কামাল পাশা। চতুর্থবারের জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ থেকে নির্বাচিত প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা কামাল পাশা। নির্বাচিত হওয়ার পর সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্য ও পূর্ব দেশকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উন্নয়নের একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী ইস্তেহারে ঘোষিত ১৫ দফা পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এসবই আমার অগ্রাধিকারের তালিকায়। আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, সন্দ্বীপের সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তার প্রথম ও প্রধান কাজ। যাতায়াত ব্যবস্থার দীর্ঘমেয়াদী সমাধান প্রসঙ্গে সাংসদ বলেন, সন্দ্বীপবাসীর সবচেয়ে বড় সমস্যা মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ। আধুনিক নৌ যোগাযোগ ব্যবস্থা, হোভারক্রাফট চালুর উদ্যোগ, ড্রেজিং ও নিয়মিত ফেরি সার্ভিস নিশ্চিত করব এবং ইউনিয়ন লিংক সড়ক প্রশস্ত ও পাকা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্বীপের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা চান তিনি এবং শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের ৪ বারের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা আবারও প্রমাণ করলেন, নেতৃত্বের শক্তি আসে মানুষের আস্থা থেকে, বয়স থেকে নয়। ৮০-র কোঠায় পা দিয়েও রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও জনসমর্থনের জন্য তিনি পুনরায় জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন। স্থানীয় সরকার থেকে জাতীয় রাজনীতিতে তার উত্থান এক দীর্ঘ যাত্রার গল্প। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে শুরু, তারপর একাধিকবার সংসদ সদস্য। এ পথ চলায় তিনি বারবারই ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনে যখন সারা দেশে আওয়ামী লীগ ব্যাপক বিজয় পায়, তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে জয় ছিনিয়ে এনে রাজনৈতিক ধীরতার অনন্য নজির স্থাপন করেন তিনি। পারিবারিক ঐতিহ্য থেকে জনসেবার দর্শন, শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রতি তার অনুরাগের শিকড় পারিবারিক ঐতিহ্য। তার পিতা আব্দুল বাতেন সওদাগর সন্দ্বীপের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় হাজী এবি সরকারি কলেজ ও হাজী এবি হাই স্কুল। এই ধারাবাহিকতায় স্থানীয় শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বিশেষ করে রহমতপুর উচ্চ বিদ্যালয় উন্নয়নেও তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। নীরব সময় পেরিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিকভাবে তুলনামূলক নীরব সময় পার করলেও দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। অনেকে ভেবেছিলেন তার রাজনৈতিক অধ্যায় শেষের দিকে, কিন্তু সাম্প্রতিক নির্বাচনের দল আবারও তার উপর আস্থা রাখে এবং তিনি প্রায় ২৩,০০০ ভোটের ব্যবধানে জয় এনে সেই আস্থার মর্যাদা রাখেন। স্থানীয়দের মতে, বিচ্ছিন্ন দ্বীপাঞ্জলির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে অভিজ্ঞ নেতৃত্বের উপরই ভরসা করেছে সাধারণ মানুষ। ৪ বারের এই সংসদ সদস্যের এই প্রত্যাবর্তন যা স্থানীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, নেতৃত্বের মূল শক্তি স্থিরতা, স্থিরতা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। সন্দ্বীপের মানুষের প্রত্যাশা এখন একটাই, প্রতিশ্রুত উন্নয়নের বাস্তবায়ন এবং নিরাপদ, স্থিতিশীল জীবনযাত্রা।